এসে যে কালকে যে আক্রমণাত্মক অবস্থায় যে দা নিয়ে গেল, এই বিষয়টা নিয়ে কোনো কিছু জানা আছে? হয়তো আলামিন বারবার ব্ল্যাকমেল করছে, হয়তো সেই ভয়ে হয়তো তার আত্মরক্ষার জন্য সেটা নিয়ে গেছিল। মানে আমার বোন আঘাত করছিল, তখন পুলিশে নাকি ধরে নিছে, থানায় নিয়ে গেছে তাকে। আমি ঢাকা থাকি এখন বর্তমানে, আমি ঈদের ছুটিতে আসছি। ওইখানে আমার আপু গেছিলো, আমার সাথেই থাকে। তখন আলামিন ভাইয়া গেছিলো ওইখানে ফোন দিয়া, ওইখানে গেছিলো, ওইখানে থাকতো আমার সাথে, আমাদের সাথেই থাকতো। এখানে হয়েছিল সে নাকি ব্ল্যাকমেল করে আমার আপুরে, মানে তার কাছে যে পিকগুলো আছে আরও কী আছে ওইগুলো সব নিয়ে ব্ল্যাকমেল করে। ওই বাসাওয়ালারা বলছিল যে সে কে, বলছিল আমার বউ, কিন্তু তারে ঘরে ঢুকতে দিছিল না। এইসব নিয়ে অনেক ঝগড়া হয়েছে, ওইখানে অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর আপু আইসা পড়ছে দেশে। দেশে আসার পরে ওইখান থেকে ফোন দিয়ে ব্ল্যাকমেল করছে শুনলাম। পরে আপু আবার বলছিল যে তাহলে তুই সামনাসামনি এসে আমার সাথে কথা বলে। এখন সেও বলছিল যে আমি তোর কাছে যাবো, আমি আগে ভুয়াপুর যাই, তারপর তোর কাছে যাবো। এইটুকুই আমি জানি। দাটা যে নিয়ে গেছে, সে দাটা কোথা থেকে কিভাবে নিল, এই সম্পর্কে কিছু জানেন? না, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমাদের তো প্রথমে বলছিল যে সে নাকি ভুয়াপুর যাবে, ভুয়াপুর যাবে। তারপরে আমি যখন আমার সামনে ফোন দিচ্ছিল আলামিন, তখন বুঝতে পারলাম আমি যে তাহলে আলামিনের সাথে দেখা করতে যাইতেছে। আমি বললাম যে যাইতাছো কিসের জন্য, ও যাইতে বলতেছে, বারবার ফোন দিতেছে দেখা করে। সে আমি বলছি যাও ভালো, কিন্তু ঝগড়া করো না তার সাথে। বলে যে আচ্ছা আমি ঝগড়া করবো না, আমি শুধু দেখা করে আসবো। রাত 8টার দিকে ফোন আসছিল আমাদের বাসায় যে আমার আপুরে নাকি থানায় নেওয়া হয়েছে, ওইখানে নাকি হয়েছে, ঝামেলা হয়েছিল, আলামিনের সাথে ঝামেলা হয়েছে, তারা নাকি হাসপাতালে নেওয়া হয়েছে, আর আমার আপুরে নাকি থানায় নেওয়া হয়েছে। তখন আমার আম্মু আব্বু গেছিল, ওই উকিলের কাছে গেছিল, ওইখানে আলামিনও নাকি আসছিল, তাকে নিয়ে আসা হয়েছিল। এখন সে বলছে উকিলের কাছে, সে বলছে যে তাদের নাকি কোনো 4-3 বছর আগে নাকি তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। অথচ সে কিন্তু 1 মাস আগে আমার সাথেই তারা দুজনে আমার বাসায় ছিল, আমি যেখানে থাকি ওইখানেই ছিল। আবার কালকেও কথা হয়েছে, প্রায়ই কথা হয় তাদের মধ্যে ঝগড়া। ঢাকা কোথায় থাকতেন আপনারা? আমি ঢাকা আশুলিয়া থাকি। আশুলিয়ার বাসায় তারা একত্র থেকেছে? হ্যাঁ, ওই বাসাওয়ালাও বলতে পারবে, তাদের কাছে পরিচয় দিচ্ছে স্বামী স্ত্রী। কয়দিন ছিল? 1 মাস। তো বিয়ে ছাড়া এক ঘরে আপনি যে রেখেছেন, আপনি এইভাবে সহায়তা করেছেন কেন? এখন আমার বড় বোন, আমি সহযোগিতা করবো কেমন? এখন তারা ওইখানে দেখা যায় বাসা ভাড়া নিছে, আমার ওইখানে নিয়ে রাখছে তারা। হ্যাঁ, আমি বলছিলাম, তখন বলছিল যে না আমি তোমার আপুরে বিয়ে করব, কিংবা এই মাস পরে বিয়ে করব। এই আমার চাকরিটা হয়েছে, আমার পড়াশোনাও শেষ, বিয়ে করবো এইভাবেই মানে প্রতিশ্রুতি দিয়া তারপরে এরকম ঝামেলা করছে। মানে তারা যে বিয়ের আগে যে অবৈধ সম্পর্ক, তারা যে আপনার বাসায় থেকেছে, সেই ক্ষেত্রে কি আপনার বোনের সম্মতি ছিল? এইভাবে বাধ্য করা হয়েছে, কারণ আমি যখন ঢাকায় গেছি, আমার আপু 1 মাস পরে গেছে আমার যাওয়ার। তখন ওই আলামিনের লাগে ঝগড়া হয়েছে, ফোনে ঝগড়া হয়েছে। তখন সে বলছে, আমি তখন অফিসে, আপু আমার ফোন দিয়ে বলছে যে আলামিন আসতেছে, আমি না করছি, ও আসতেছে। তো আমি বললাম যে আসুক, দেখো কি হয়। পরে আসছে, সে আমাদের না জানাই আসছিল, আইসা সে আসলে পৌঁছে হেরে তারপরে ফোন দিয়েছে যে আমি আসছি। পরে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। তারপর ওই দিন রাত্রে তার আমরা বিদায় করে দিয়েছিলাম। আমি বলছি যে আমি রাখতে পারবো না এরকম ভাবে। এইভাবে কতদিন তারা এইভাবে থেকেছে? এভাবে তো অনেক দিন। ও এর আগে ঢাকায় যাওয়ার আগে ভুয়াপুর থাকছে তারা, 4-5 মাসের মতো দুইজন একসাথে থাকছে। আমার প্রশাসনের কাছে দাবি আছে এটাই যে তার শাস্তি হোক, কারণ সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার আপুরে অনেক ব্যবহার করছে, আমার আপুর কাছ থেকে টাকা নিচ্ছে, অনেক বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করছে, অনেক ধরনের পিক্স পাঠাইছে আমার আপু, ওইগুলো নিয়ে ব্ল্যাকমেল করছে। আবার এই যে যেরকম আমার সাথে যে থাইকাইলো, আমার ওইখানে তো আমার সামনেই তো বলছিল যে বিয়ে করবো, কিন্তু বিয়ে করে নাকি। আমার নাম সাথী। আপনার সাথী? তাহলে সাদিয়া আপনার বড় বোন? হ্যাঁ, আমার বড় বোন। আচ্ছা।